মিষ্টিমলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। তো অনেকটাই লেট করে মানে আমি এলাম সামনে, কারণ আমি রেডি ছিলাম না একদমই। তো রেডি হয়ে চলে এসেছি, কেমন লাগছে বলো। আর এরকম আমাদের বাড়ির সবাই কিন্তু চলে এসছে, আরও অনেকেই আসবে। তো আস্তে আস্তে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, টাটা। ঠিক কালকে যেখানে গিয়ে আমি ভিডিওটা শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, এটা আমাদের গেট বানানো হয়েছে বেলুন দিয়ে। তারপরে এখানে তো মাম্মামকে সবাই উইশ করবে এখন। তো চলো, তোমরাও সবাই মাম্মামকে উইশ করে দাও কমেন্ট বক্সে। তো আমাদের বাড়ির সবাই কিন্তু পৌঁছে গেছে আমাদের বাড়িতে, কারণ আজকে আমার মেয়ের বার্থডে। আর সবাই পৌঁছে কিন্তু আমার মেয়েকে সবাই উইশ করে দিল। তো তোমরাও কিন্তু উইশ করেছো আশা করি। আর দেখো, আমার মা ভেবে চিনতে তার নাতনির জন্য কত কিছু গিফট এনেছে, তত্ত্ব করে, ঠিক বিয়ের মতো, তাই না? এখানে আছে ড্রাই ফ্রুটসের তত্ত্ব, চকলেটের তত্ত্ব, সাজাগোজার তত্ত্ব, তারপরে আছে খেলনার তত্ত্ব, তারপরে জামা প্যান্টের, তারপরে থালা বাসনের। উফ, মানে দেখেই তো জাস্ট ওয়াও লাগছে। সবাই খুব ভালো বলেছে এই ব্যাপারটা, কারণ এটা আমার মার অনেক দিনের ইচ্ছা ছিল, তার নাতনিকে সে নিজে হাতে তত্ত্ব সাজিয়ে তার জন্মদিনে গিফট করবে। অন্নপ্রাশনে দিত, কিন্তু অন্নপ্রাশন তো আমাদের নেই, তার জন্য জন্মদিন। যাই হোক, তারপরে আমরা মিষ্টির দোকানে মিষ্টি নিতে এসেছি, কারণ মিষ্টি নিয়ে যাব আজকে ঠাকুর বাড়ি, মানে পুজো দিতে। মামামের জন্মদিন বলে কথা, পুজো না দিলে হয়? মামামের জন্মদিনে প্রতি বছর ইচ্ছা আছে মাকে পুজো দিয়েই, মায়ের আশীর্বাদ নিয়েই দিনটাকে শুরু করার। তো আমরা নিজেদের জন্মদিনেও যাই, কিন্তু নিজেদের জন্মদিনে ভুলে যাই আর নাই যাই, কিন্তু মামামের জন্মদিনে প্রতি বছরই কিন্তু মার কাছে যাব। ঠিক আছে, যেখানেই থাকি না কেন সব মায়ের কাছে একবার দর্শন দিয়ে আসবো। তো মামামের এখানে আশীর্বাদ নিয়ে নিলাম, নিয়ে যাই হোক পুজোটা দিয়ে এলাম, নিয়ে এবার যাব তোমাদের দাদাভাইয়ের সাথে বাড়ি, কারণ বাড়িতে আজকে আমাদের মহা উৎসব, মানে মাম্মামের জন্মদিন উৎসবই বলা চলে, কারণ সবাই খুব 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 মজা করেছে এসে। তো চলো, তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করবোই। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখি সবাই কি করছে না করছে। আর এরপরে তো মাম্মামের হেলদি লুক আছে, কারণ মাম্মামের গায়ে হলুদ হবে, তার জন্য ওকে একটা স্পেশাল ড্রেসও অর্ডার করেছি, সেটা ওকে পরাবো, তোমাদেরকেও দেখাবো তার সাথে সাথে। তো চলো, রান্নার জায়গাটাও দেখিয়ে দিলাম, যে রান্নার ঠাকুর এসে কত সুন্দর রান্না শুরু করে দিয়েছে। তো চলো, এই দেখো মাম্মামের লুকটা। আমি এরমভাবে ওকে চেয়েছিলাম যে হেলদি লুকটা করব। যাই হোক, মানে ওর এবার একটু হলুদ মাখাবে, তো তার জন্য ওকে আমি এরকম একটা হলুদ রঙের একদিকে ফিতে বাঁধা এরকম মিডি কিনে দিয়েছি। মানে কত সুন্দর লাগছে না ওকে পরে, কত কিউট লাগছে। যাই হোক, আমার মাও কিন্তু হলুদ রঙের শাড়ি পরে এসছে। আমি মাকে বলেছিলাম যে মা, ওর গায়ে হলুদের সময় সবাই হলুদ পরবে, তো তুমিও পরো। আর জন্মদিনে কি ড্রেস থিম থাকছে সেটা তো তোমরা পরেই দেখতে পারবে, পরের ভিডিওতে। তো সব ভিডিওতে কিন্তু চোখ রেখো, কোনো ভিডিও মিস করো না, তোমাদের জন্য স্পেশাল ভিডিও আসছে। আর দেখো না, দিদিভাই আর মা মিলে কি সুন্দর আমার মামামকে সাজুগুজু করিয়ে দিয়েছে। আর তোমাদের সঙ্গে তো মামাম যেখানে বসে এখন স্নান করবে সেই জায়গাটাই দেখানো হয়নি। তো এই দেখো, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, মামামকে তো দেখোই, তার সাথে সাথে পেছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো। ওর কিন্তু 12টা মাসের 12টা যে ছবি আমি তুলে রেখেছি, সেটা কিন্তু এখানে পেছনে আমি টাঙিয়ে দিয়েছি। আর ওটা কিসে টাঙিয়েছি? ওটা কিন্তু টাঙিয়েছি আমি অনলাইন থেকে একটা কার্ড বুক করেছিলাম, তার উপরে চিপকে দিয়েছি, মানে ওরমভাবেই এসেছিলো, নিয়ে আমি ওটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে এখন সাজুগুজু করে বসে পড়েছি, আর ক্যামেরার দাদা আমাদের ছবি তুলছে। আর ছবিগুলো তো অবশ্যই তোমরা ফেসবুকে দেখতে পারবে, আর তার সাথে সাথে ইউটিউবেও আমাদেরকে কেমন লাগছে কিন্তু এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমার লুকটা ছাড়ো, আজকে তো আমার ডে না, আজকে আমার মাম্মামের ডে। মাম্মামের 1 বছর হয়ে গেল, আর মাম্মামকে এই সাজে কেমন লাগছে। তো চলো, এবার মাম্মামের কিন্তু গায়ে হলুদ হবে, তার জন্য হলুদ বাটিতে নিয়েছি, আর সুন্দর করে আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়েও দিয়েছি। এবার মাম্মামকে নিয়ে কিছু ছবি তুলবো সবাই মিলে। সময় কি তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই দেখো, আমি মাম্মামকে আনতে গেলাম, এই দিনের কথা মনে হচ্ছে এই কাল পরশুর কথা। আমি কিছুদিন আগেই মাম্মামকে আনতে গেলাম, মানে হসপিটালে গেলাম, তারপরে ছোট্ট মাম্মামকে কোলে নিলাম প্রথমবারের জন্য। তারপরে কিন্তু মাম্মামকে নিয়ে আবার বাড়িও ফিরলাম। এই সব ভাবতে ভাবতেই আজকের দিনটা কিন্তু চলেই এলো, মানে আজকে মাম্মামের ফার্স্ট বার্থডে। আমাদের যেহেতু অন্নপ্রাশন নেই, অন্নপ্রাশন করতে নেই, অন্নপ্রাশনের নেই বলেই বার্থডেটা মানে আরও বড় করে করা হলো, নাহলে হয়তো বা জন্মদিনটা হতো না, অন্নপ্রাশনটাই বড় করে করা হতো। তো যাই হোক, মাম্মামের এই ড্রেসটা পরে সবাই তো অনেক অনেক ভালো বলেছে, কারণ মাম্মামকে অনেক কিউট লাগছিলো, অনেক মিষ্টি লাগছিলো। এমনিতেই তো মিষ্টি, তারপরে আরোই মিষ্টি লাগছিলো।
আর এই হলদির হার টিকলি এগুলো পরে কেমন লাগছিল। ওকে আমি হাতেও বেঁধে দিয়েছিলাম, বাট ও হাতে যেহেতু ও খুলতে পারে মানে ছিঁড়ে ফেলে দিয়েছে অলরেডি দুটোই, ও রাখবে না কিছুতেই, ওগুলো পরবে না। যাই হোক কী আর করার, বাচ্চা মানুষ। ও যেমন পায়ের নুপুর পরবে না, হাতের বাজু, কোমরের বীজ মানে মানে কিছুও পরবে না, ও গায়েটা কিছু রাখবে না, মানে যেটুকু ওকে না পড়ালে না মানে ও দেখতে পায় না সেইটুকুই পড়ানো হয়। তো যাই হোক কী আর করা যাবে। আর কি এখন সবাই মিলে ছবি টবি ভালো করে আমরা তুলছি। আর আমার ভাইকে এতক্ষণ পর পাওয়া গেল, ভাইকে আমি ডেকে ডেকে নিয়ে এলাম, যাই তুইও ছবি তুলবি। ও এসেছে সেজে গুজে, তারপরে ও সবার সাথে এত খেলায় ব্যস্ত যে ও ছবি তুলতে চাইছে না। ওকে আমি ধরে বেঁধে ছবিটা তোলাচ্ছি, কারণ ও না থাকলে হয়, মামা বলে কথা, ছোট মামা। আর এখানে দেখো কত সুন্দর করে ডেকোরেশনটা করেছে, আমি সেটাই দেখাচ্ছি। আর এই যে আমার দিদিভাই বৌদি সবাই কিন্তু এখানে আছে। আর দিদিভাইয়ের কাছে ও কিন্তু বেশ ভালোই থাকছিল। আর দিদিভাইকেও চেনে, ও ভিডিও কলে দেখে তো চেনে। আর ওকে যেই একা একা সিংহাসনে বসানো হচ্ছে ও থাকবে না, ও কাঁদছে। ওর হয়তো একটু একটু ঘুম পেয়ে গেছে। আর ও এত মানুষ একসাথে দেখে অবাকই হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে তো আমরা অল্প কজনই থাকি। তো ওর হঠাৎ করে এতজন মানুষ দেখে মানে প্রত্যেকটা বাচ্চাদেরই যা হয়, আমরাও ছোটোবেলায় নাকি এরকম গিয়ে কেঁদেছি অনুষ্ঠানের দিনে, আর ও সেটা করছে। যাই হোক অনেক কথা টথা বলে বুঝিয়ে টুঝিয়ে যাই হোক মানে বসানো হয়েছে ছবি তোলাতে। আর এখানে রাজা রায় দেখো সবাই রয়েছে, সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছি। তো বেশিরভাগ সময় কিন্তু আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কারণ বড় বড় বক্স এসে এত আওয়াজ হচ্ছিল, মানে গান বাজছিল, যার জন্য কিন্তু সব কিছুতেই কপিরাইট পড়ে যাবে। ওর জন্য আমি কিন্তু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আশা করি তোমাদের দেখতে মানে খুব একটা খারাপ লাগছে না। তো যাই হোক এখন মাম্মামের কিছু সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছে, ও আরও ফটোশ্যুট করবে। আর ও না ফোনে ফটোশ্যুট করতে অসুবিধা হয় না ওর, দেখেছি আমি। আর যেই ক্যামেরাতে ফটোশ্যুট করছে ও মানে ওর ভালো লাগছে না, ও কিছুতেই ছবি তুলবে না, একটা দুটো ছবি তোলার পর চলে আসছে, কান্নাকাটি করছে। তবুও আমরা অনেক চেষ্টা করে করে কিছু ছবি তুলেছি। আমি অবশ্যই ভিডিওর শেষে ছবিগুলো দিয়ে দেবো। তো অনেক ফটো টটো তুলেছি। এইবার ও যেখানে স্নান করবে মানে বাথটাবটা আমি যাই নিয়ে আসি। আর এই দেখো আমি যেই গেছি আর মাম্মাম এখানে কি কান্না করছে জানো না, খুব কাজ ছিল। মানে ও কারোর কাছে যাবে না, আমার কাছেও আসবে না ও, কারণ ওর ঘুম পেয়ে গেছে। এখন ওকে আমার কাছেই আসতে হবে, কারোর কাছে তো যাবেই না। কিছুক্ষণ পরে আমি ওকে অনেক ভুলানোর চেষ্টা করছিলাম, অনেক কিছু দেখিয়ে গল্প করে, তবুও ও চুপ করছিল না, ও কিছুতেই আর ছবি তুলবে না। জানি না কেন এরকম করে বাচ্চারা, এই স্পেশাল দিনে ওর জন্য এত কিছু করছি। আর এখানে এত পরিমাণে গরম পড়েছে যে মানে ঘাম হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তবুও আমি সকালে কোনো মেকআপই করিনি, তবুও মানে এত পরিমাণে গরম লাগছিলো, ভাগ্যিস মেকআপ করিনি। যাই হোক পরে মেকআপ করতে বসবো, আগে মামামকে স্নান করে নিই। তাই আমি বলছি সবাই বসে পড়ো। আর গোলাপের পাপড়িগুলো তারপরে নিয়ে এসো, ওকে দুধ জলে স্নান করানো হবে। তার জন্য ক্যামেরাম্যান বলছিল যে প্রথমেই বসিও না, যে ঠান্ডা লেগে যাবে, তার জন্য কিছুক্ষণ পরে বসাবো। একবার খেয়ে যাচ্ছে আর কাজ ও একবার খেতে আর ইয়ে করবে না। টাপের উপর সাইডে বসাও, একটু উঁচু করে ধরার মতো করে রাখো। আর তুমি হচ্ছে একটু মোবাইল নিচে রাখো, আর এই পাতা হ্যাঁ দুধটা আসবে তো ওপর থেকে, তো ওপর থেকে দুধটা আসবে। দাও এই যে বাবু ওই দেখো এই যে না দেখতে থাকো করে না নাচ দিয়ে বেরোচ্ছে। এই যে বাবু বাবু এই যে ও দিদি এই যে দেখো কি কথা না তাকাও এই যে তাকাও ওদি আমার বসে ভালো ছবি উঠবে। এই যে বাবু এই যে এদিকে তাকাও তো পেছনে চলে যাও। না না বলতে পারি না। এই যে বাবু এই যে মানি
গরম জল কিন্তু করে যাস না। আরে এই যে ওই যে করতে গিয়ে পাচ্ছে না ওই দুধে বাবু এই যে পাপা দেখা কি করছে। এই দেখ তুমি কি বলছো আমরা হলুদ ড্রেস পরে কথা বলছো? তো তাই বলছো? না অন্য ড্রেস পরে আচ্ছা তাহলে আমরা অন্য ড্রেস পরে পড়ছি। আপনারা কোনো সমস্যা এখন এটা এইবার পেয়েছে খেলা ঠান্ডা আছে না না গরম না। আমি হাত দিয়ে দেখেছি। এটা ফেলে দেবো এটা করবে না এটা হয়ে গেছে তো? এই হলুদ দিতে হবে না? ও হলুদ দাও ভিডিও করেন ভাই। করছি ও, দেখি সাথে হলো তোমরা মাখাও এবারে তোমরা মাখাও সামনের থেকে মাখালে তুলবো কি করে ও মাই তুমি বসো। এই পাশে দাঁড়া সরা। আমার নিচে রাখো। ভালো করে নিচে ভালো করে নিচে আমি নিচে পারে বাইরে যাও। চলো ওই সবার উপরে বসো ও থাকে। মাখাও সবাই একটু এদিকে রাখাও তো চলো এবার মামামকে আমি স্নান করিয়ে দেবো আর ভিডিওটা আবার মেকআপ যখন করছি তখন আমি অন করছি, কারণ এবার মামামকে স্নান করানোর ভিডিও তো আর দেওয়া যাবে না, তাহলে আমার চ্যানেলই উড়িয়ে দেবে ইউটিউব। যাই হোক, তো চলো মামাম কিন্তু অনেক দুষ্টুমি করেছে এখন, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই ঘরে তো মানে এতটাই গরম লাগছিল যে সবাই রয়েছে, একটু এসির হাওয়াতে না সাজুগুজু করলে আমার সব মেকআপ গলে যাবে। যাই হোক, তো এই ঘরেই বসলাম। তো চল, তো আজকের জন্য টাটা। তো নতুন ভিডিও মানে বার্থডে ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি আসছি, তো ভালো থেকো।